শুভ নববর্ষ ১৪৩১। সকলেই আশা করি ভালো আছেন। আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটি ব্র্যান্ড নিউ ব্লগে। সো আজকের চৈত্রের শেষ দিনকে বিদায় দিয়ে বৈশাখের শুরুর দিনকে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ব্লগটি সাজিয়েছি আপনাদের জন্য। সারাদিন থাকবে আমাদের রিচুয়ালের সকল অনুষ্ঠান, থাকবে খাবার দাবার, ছোটবেলার অনেক স্মৃতি, বন্ধুর বাড়ি বেড়ানো। সো সকল কিছু নিয়ে দেখতে থাকুন আজকের পুরো ব্লগটি। আশা করি ব্লগটি খুব বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। শুভ নববর্ষ এভরিওয়ান। আজকে বাংলা নতুন আরেকটি বছরের শুভ। সো এখন যাচ্ছি বাজারে। আমাদের হিন্দু সম্প্রদায়ে বাজারে এই দিনে দোকান যাত্রা হয়। সো চলেন একটু দেখি। বৈশাখের এই শুরুর দিনে হালখাতা অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হতো এই শুভ নববর্ষ, কিন্তু কালক্রমে বাংলায় আনা থাকে এই নববর্ষ পয়লা বৈশাখে এই হালখাতা শব্দটি প্রায় উঠেই গিয়েছে। বাট ছোটবেলা থেকে বাবাকে দেখতাম এই দোকান যাত্রা করতে। এই বাটা সাজিয়ে দোকানে সিঁদুর দিয়ে খুব সুন্দর করে স্বস্তিকার চিহ্ন এঁকে মঙ্গলসূচক বাণী উচ্চারণ করেই দোকান যাত্রা শুরু। দোকান যাত্রার শুরুতে সৃষ্টিকর্তার আশীর্বাদ নিয়ে শুরু করা হয় নতুন খাতায় নথিপত্র নিবন্ধীকরণ। সেই ছোটোবেলার সেই কোচকাপুর দোকানের পরোটা এখন হয়তো সাইজের দিক থেকে ছোটো হয়ে গেছে, বাট সে কোয়ালিটি আগের মতোই আছে। আমাদের নোয়াখালীতে সবচেয়ে ফেমাস হচ্ছে এখানে ঘোষের মিষ্টিগুলা, কারণ এত স্পঞ্জি আর হচ্ছে এত সফট টাইপের মিষ্টি। আমার মনে হয় বড় বড় শূন্য পেতে গেলে একটু কষ্ট হবে, কারণ দেশীয় ঘোষের হাতের মিষ্টি টেস্টটাই আসলে ডিফারেন্ট হয়। শুধু আসছে সেই মিষ্টি রসগোল্লা, এই সেই হচ্ছে ঘোষের নোয়াখালীর দেশীয় মিষ্টি। এই হলো ঘোষের দোকানের সেই বিখ্যাত দধি। সো আপনারা নেক্সট বার যখনই আপনারা নোয়াখালী আসবেন অবশ্যই ঘোষের মিষ্টির দোকান ট্রাই করে যাবেন। সো আমরা এখন যাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে সুমনের বাসায়। বাসাটি হচ্ছে আমাদের মেইন বাজার থেকে প্রায় 20 মিনিটসের দূরে। সো প্রচণ্ড পরিমাণ সবুজে ঢাকা একটি গ্রাম, প্রচুর সুপারি গাছ, অনেক নারিকেল গাছ। সো এর মাঝখান দিয়ে সুনির্মল বাতাসের মাঝখান দিয়ে আমরা হেঁটে হেঁটে সুমনের বাসার দিকে যাচ্ছি। নোয়াখালীর এরিয়াগুলো আসলে নারিকেল গাছ, সুপারি গাছের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত। সো এইটা হচ্ছে ধান ক্ষেত, বৃষ্টির আগ মুহূর্ত। সো সবাই মোটামুটি ধান গাছের চারা রোপণ করছে। বাবা এই দেখো, কিন্তু সমুদ্রে দিকগুলো দেখতেছিল, এবার আমার দিকে আসছে। আজকের এই দিনে আপনি আমাদের এরিয়ার কারো বাসায় যাবেন আর সেই বাসায় মিষ্টি মুখ না করে চলে আসবেন, এমনটি আসলে হয় না। সো এই হচ্ছে তার দৃশ্য। বাসায় ফিরে দুপুরবেলায় গ্রামের প্রায় সকল মানুষের ছোট ছোট বাচ্চা যারা আছেন তারা আমাদের বাসায় চলে আসছে প্রণামী নেওয়ার জন্য। তো মা প্রতি বছরই দুপুরবেলা এরকমভাবে আসরে সকলকেই প্রণামী দেন। এইদিকে রাধারও প্রণামী সে পেয়ে গেছে। সো গাইজ, এইভাবে আসলে আমরা আমাদের পয়লা বৈশাখটি পালন করে থাকি আমাদের হিন্দু রিচুয়ালে। আমাদের নোয়াখালীতে আমাদের এই পরিচিত সকল মানুষের বাসায় গিয়ে মিষ্টি মুখ করা, আমাদের হিন্দু রিচুয়ালে দোকান যাত্রা, শুভ নববর্ষের প্রণামী, সকলকে প্রণাম করা, পরিবারের সকলের সাথে সেই দিনটি উদযাপন করা, বিভিন্ন রকম হিন্দু রিচুয়ালে অনুষ্ঠান করা, সব কিছুর মধ্যে দিয়ে আমরা খুব সুন্দর করে আমাদের পয়লা বৈশাখটি পালন করে থাকি। তবে ছোটোবেলা থেকেই যে জিনিসটা আমরা এখনও মিস করে থাকি, যে মেলা। বর্তমানে কালক্রমে এত পরিমাণ আমাদের এরিয়া ডেভেলপ হচ্ছে, আমাদের আগের মতো সেই মেলার সেই আমেজটুকু এখন আর নাই। সো গাইজ, ধন্যবাদ আপনাদেরকে এই ব্লগটি দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ব্র্যান্ড নিউ ব্লগে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আর বেশি বেশি করে কমেন্টস করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো টিল দেন, বাই।